Where are you going today? হাই এভরিওয়ান, চোরের বাসা জানাই আপনাদের সকলকে স্বাগত। আর আশা করি আপনারা সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। আর আমরা হঠাৎই আজকে সকালবেলা উঠে প্ল্যান করি যে একটু চড়ুইকে নিয়ে আমরা সবাই মিলে যাব আলিপুর জুতে। আর আমাদের এখান থেকে খুব একটা দূরত্ব নয় আলিপুর জু। আর আমার বেশ কয়েকদিন ধরে ইচ্ছে ছিল যে চড়ুইকে নিয়ে এবার আমরা এখানে আসব, কিন্তু হয়ে উঠছিল না। আর যেহেতু এই শীতকালটা পুরো আমার তো অক্টোবর বা সেপ্টেম্বর মাস থেকেই ভীষণভাবে একটা বাজে খারাপ সময় যাচ্ছিল আমাদের জীবনে, সেটা আমি তোমাদেরকে আগের ব্লগেও বলেছি। আমার হাজব্যান্ডের মেডিকেল যে সিচুয়েশনটা ছিল সেটার কারণে, আর তারপরে ওর অপারেশন, তারপরে কিছুদিন তো ওর রেস্টও ছিল, তো এইসবের মধ্যে চড়ুকে নিয়ে আর কোথাওই বেরোনো হয়নি। শীত তো এবার যায় মুহূর্তে, তো তাই তার আগেই আমরা ভাবলাম যে না, এবার আমাদেরকেও একটা প্ল্যান করতেই হবে। আর ওর শরীরটাও ঠিক হয়ে গেছে মোটামুটি, এখন আর সেরকমভাবে কোনো প্রবলেম নেই বেরোনোতে। তো কাল রাতে হঠাৎ করে আমরা প্ল্যান করি যে আলিপুর জু যাব চড়ুইকে নিয়ে। আর আজকে চলে এসেছি সকাল সকাল চড়ুইকে নিয়ে অ্যানিমেলস দেখাতে, দেখি ও কিরকম মজা পায়। মাম্মা এটা কি? ডিয়ার মামানু, কি ওগুলো? দেখ শুয়ে আছে, বুঝতে পারছে না আসলে, নরম চরণ নেই না। কি ওগুলো? ক্রোকোডাইল শুয়ে আছে, ওরা এখন ঘুনু করছে। হাই 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 চড়ুই, হাই করে দাও একটু, তোমার সাথে কথা বলতে এসছে, একটু হাই করে দাও। হাই বলো, ওই যে তোমার দিকে তাকাচ্ছে। তোমার নাম বলে দাও। চড়ুই, ওর নাম জিজ্ঞেস করো। ওর নাম ওর নাম আছে? ওর কি নাম আছে? জিজ্ঞেস করো ওর নাম। ওই দেখো ওদিকে আরো কতগুলো আছে, ওই দিকটাতে, ওই তো ওইদিকে দেখো অনেকগুলো ফ্রেন্ড আছে ওর, দেখো ওইদিকে দাঁড়িয়ে আছে। একটু ডাকো, জোরে ডাকো তো। কেমন করে? হাই। ও মা, কি সুন্দর আদর খাচ্ছে, তাই না? আদর করছে। ওলে বাবালে, কটা? ওয়ান। গুনছো গুনছো, ফোরটা। 1 2 3 4। দেখেছো দেখতে পাচ্ছো? চলো একে একে সব রকম অ্যানিমেলস দেখার পর তারপরে আমরা ঢুকলাম রেপটাইলস হাউস, সরীসৃপ ভবন, যেখানে সমস্ত রকমের স্নেক, ওখানে এক একটা ব্লক মতন আছে, ঘরের মতন, সেখানে আলাদা আলাদাভাবে রাখা হয়েছে। স্নেক ব্যাপারটা তো চড়ুই খুব একটা বুঝবে না, কিন্তু আমরাই আর কি একটু ইন্টারেস্ট নিয়ে ঢুকলাম। বেশ অনেকগুলো দেখতেও পেয়েছি, কারণ ওরা তো এদিক ওদিক ঘুরে বেড়ায়, যখন তখন ওরা গর্তের মধ্যেও ঢুকে যায়, আবার কেউ কোনোটাকে দেখলাম কোনো গাছের ডালে বা কোনো আলবে শুয়ে আছে, তো বেশ কয়েকটা দেখতে পেয়েছি। আমার কেন জানি না এই জায়গাটাতে আমার একটু গা শিরশির করছিল, আর দেখে একটু অন্যরকম লাগছিল আর কি। খুব একটা আমি সাপে ভালো লাগে না আর কি, প্রেফার করি না, তো অন্য অ্যানিমালস তার থেকে বেশি ভালো লাগে। যাই হোক, এখানে শুকনো একটা খোলসও পড়েছিল সাপের। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে আসি অন্য অ্যানিমালস দেখার জন্য। আর তার পাশেই ছিল, এই সরীসৃপ ভবন থেকে একটু এগিয়ে পাশেই ছিল যেখানে চিতাবাঘ শুয়েছিল। তো সে বাপু অনেক দূরে শুয়ে আছে, আমরা অনেক ডাকাডাকির
পরেও কিন্তু সে শুনতে পায়নি। যাই হোক, তারপরে এগোলাম অন্য আরেক দিকে। সেখানে শুয়েছিলেন আরেক চিতাবাঘ মহারাজ। তো তাকেও দেখে আমরা ভীষণভাবে এক্সাইটেড হয়ে পড়ি, কিন্তু সে এমন জায়গায় সিংহাসনে দূরে এক সিংহাসনে উঠে বসে আছে আর একাই দিব্যি একদম মত্ত হয়ে আছেন। তো যেহেতু এটা কাঁচ দিয়ে ঘেরা ব্যাপারটা, তো আমাদের খুব একটা আওয়াজ কিন্তু ওদেরকে ডিস্টার্ব করে না, ওরা একদম একাকিত্বে একদম নিজেদের মতনই বসে থাকে। তো এখানে এগিয়ে এসে আবার একটা দেখতে পেলাম জংলি বেড়াল। মানে দেখতে কিন্তু ভীষণ কিউট ছিল, আদৌ কিউট নয়, হিংস্র, কিন্তু তাও দেখতে কিন্তু ভীষণ কিউট ছিল। আর বেড়ালের থেকে বেশ খানিকটা বড়। আর চড়ুই দেখতে পেয়ে কিন্তু খুব মজা পেয়েছে বেড়ালটাকে। ডাকো, তুমি ম্যাওকে ডাকো। বসে আছে তোমার মতন, তুমিও বসে আছো, ও বসে আছে, তুমি ডাকো ম্যাওকে, ডাকো। চোরের পাপা জংলি বিড়ালটাকে অনেকভাবে ডাকার চেষ্টা করেছিল একটু কাছে যদি আসে, কিন্তু সে আমাদের কাছে আসতে ইচ্ছুক হয়নি। আর তারপরে আমরাও এগিয়ে যাই অন্য অ্যানিমালস দেখবো বলে। তো এখানে সামনেই ছিল সাদা বাঘ, কিন্তু তারা ঘুমোতে ব্যস্ত। এদিকে এগোলাম, এগিয়েই দেখতে পেলাম সেই বিশেষ জনকে, আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার। ভীষণই একটা দম্ভের সাথে কিন্তু হাঁটাচলা করছিল, আর মাঝে মাঝে যা এক একটা আওয়াজ দিচ্ছে, তাতে করে কিন্তু বাইরে দাঁড়িয়েও বেশ ভয় লাগছিল। এত সামনে থেকে রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখতে পেয়ে আমাদের মনটা কিন্তু ভরে গেছে। চড়ুইও কিন্তু ভীষণ মজা পেয়েছে, আর এত কাছ থেকে দেখতে পেয়ে কিন্তু আমরা সবাই ভীষণ খুশি হয়েছি। হ্যাঁ, একটু ভয় লাগছিল, কিন্তু দারুণ এক্সপিরিয়েন্স বলতে পারো। যে আজকের দিনটা আমরা পুরোনো দিনের, আমি যে ছোটবেলায় আমার বাবা মায়ের সাথে চিড়িয়াখানা ঘুরেছি, হঠাৎ করে কিন্তু মনে পড়ে গেল। কি সুন্দর না? এখন চড়ুইয়ের হাত ধরে আমরাও এসেছি চিড়িয়াখানা ঘুরতে। বিগত অনেক বছর পর আবারও গেলাম, বেশ ভালো লাগলো। সেখান থেকে একটু এগোনোর পরেই ছিল বার্ডস। তো বিভিন্ন রকমের পাখি সেখানে আলাদা আলাদা খাঁচার মতন ঘর করা আছে, সেখানে রাখা অনেক রকমের এখানে পাখি আমরা দেখতে পেলাম। সাথে হাঁস, রাজহাঁস, তারপরে ছোট ছোট যে পাখিগুলো হয় টিয়া পাখি, তারপরে চন্দ্রিকা, বদ্রিকা, ওই রকম প্রজাতিরও অনেক রকমের পাখি ওখানে ছিল। তার সাথে ছিল এই রকম বড় বড় পাখি, এদের নাম হচ্ছে ইমু বার্ড। আর চড়ুই সব থেকে দেখে মজা পেয়েছে সেগুলো হচ্ছে এই হাঁসগুলোকে দেখে, ভীষণ মজা পেয়েছে এই হাঁসগুলোকে দেখে। তারপর আমরা এগিয়েছি আমাদের জাতীয় পাখি, যে হচ্ছে কি না এখানে সুন্দরভাবে বসে আছে। কি কিউট দেখতে, সাদা রঙের একটা আমরা পিকক দেখতে পেলাম, ভীষণ ভালো লাগলো দেখে। আর এদিকটা ছিল যেগুলো হচ্ছে ভালচার, মানে চিল শকুন বা বড় বড় যে পাখিগুলো হয় এরকম। আর এটা তো দেখতে এত সুন্দর লাগছিল, কিন্তু এরা কিন্তু ভীষণভাবে চিল্লামিল্লি করছিল। আর এই খাঁচার একেবারে সামনেই ছিল সিংহ মহারাজের গুহা। সেখান থেকে বেরিয়ে এসেছে একটা সিংহিনী, কি যে দারুণ একটা গর্জন করছিল, কি যে বলবো আপনাদের। চড়ুই কিন্তু এখন একটু টায়ার্ড হয়ে পড়েছে আর খিদেও পেয়েছে সবার। তো আমি বাড়ির থেকে এনেছি কিছু কিছু জিনিস, আর একটা বেঞ্চ খালি পেয়ে আমরা সেখানে চট করে বসে পড়ি। আগে প্রথমে হাত সবার স্যানিটাইজ করলাম, আর তারপর আস্তে আস্তে খাবারগুলো বার করে সবাই একসাথে মিলে খাওয়া দাওয়া পর্ব সারলাম। বাড়ির থেকেই আমি একটা ভেজ পোলাও বানিয়ে নিয়ে এসেছি, আর সাথে কিছু স্ন্যাক্স টাইপের ফ্রুটস,
তারপরে চিপস এগুলো এনেছি। জুস আচ্ছা খাবো, একটু ভাতু খেয়ে নাও তারপর খাবো, একটু ভাতু খেয়ে নাও তারপরে। ভাতুটা ভালো হয়েছে, ভাতুটা ভালো হয়েছে। আচ্ছা জুস দিচ্ছি, দাঁড়াও খুলে দি খুলে দি। আবার নাও, আবার একটু ভাতু নিয়ে নাও, আবার একটু ভাতু নিয়ে নাও। একবারে খায় না, একবারে খায় না মামা, তাহলে একটু ভাতু খাও। ভেরি গুড গার্ল। না আবার 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 একটু পরে, আবার একটু পরে, পরে 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 আবার ছাড়ো ছাড়ো। ভাতু খেয়ে নাও। কি খাবে? আগে আইসক্রিম খাবো। আচ্ছা একটু 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 দেখি, মুখটা দেখি একটু তোমার। চাটে না, কাম্মি করো তাহলে। বাহ কি সুন্দর, বাহ 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 বাহ। ঘন্টু মামার মুখটা কি সুন্দর হয়ে আছে, তাই না? টেস্টি। চলো চলো এলিফ্যান্ট দেখবো তো, চলো 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 চল। আর না শেষ। আমি আমি চলো চলো এ নাও মুখটা মোছো মামা। আই আমাকে দাও। কি করে খাও। আর কেউ যদি চায় এই ওয়াইল্ড লাইফ অ্যানিমেলস, মানে কোনো অ্যানিমেলস যদি আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই অ্যাডপ্ট করতে পারেন। আর কিছুটা হাঁটতেই দেখতে পেলাম সামনেই হাতি মহারাজকে, আর তাকে দেখে প্রায় আমিও চড়ুইয়ের মতন কিন্তু বাচ্চা হয়ে গেছি। হাতি রাজা, হাতি রাজা। চলো চলো বাবু, দেখো হাতি রাজা, দেখো দেখো আয় ওই দেখো ওই তো দেখো 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 আসছে 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 আসছে। হাই হাই मेरे घर भी आओ ना, हलवा पूरी खाओ ना, आओ बैठो कुर्सी पर, कुर्सी बोले चटर पटर, धुलो उड़ालो, चटर पटर धुलो उड़ालो। হাতি, বাঘ, জিরাফ, পাখি, ক্রোকোডাইল, সাপ, মানে সব রকমই কিন্তু আমি দেখলাম। আর আমরা ভীষণ মজা করেছি আজকের দিনটা, ভীষণ ভালো লেগেছে এই চিড়িয়াখানায় এসে। আর আবারও আসবো নিশ্চয়ই পরের বছর বা কোনো বছরে নিশ্চয়ই আসবো চড়ুইকে নিয়ে। তো ও আজকে ভীষণ মজা পেয়েছে, তার সাথে সাথে আজকে অতটা নিশ্চয়ই বুঝতে পারেনি কারণ ও যেহেতু অনেকটাই ছোট। তো আগামী দিনে আবারও আসার ইচ্ছে রইল। আর আজকে এখান থেকে বিদায় নিলাম। আপনাদের যদি ব্লগটি ভালো লাগে অতি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর অতি অবশ্যই যারা নতুন সদস্যরা দেখছেন আমার ব্লগটি, তাহলে তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ আসি, এখানে ইতি, টাটা। আবার আসবো।